আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। বরাবরের মতো আপনাদের সামনে আমি যে ভিডিওটা রিভিউ করব সেটা অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কারণ হচ্ছে কি, যারা বিজনেস খুঁজতেছেন যে আমি কী বিজনেস করব, আসলে আপনার সাধ্যের ভিতরে বিজনেস করতে হবে, আপনার অর্থের সাধ্যের ভিতরে বিজনেস করতে হবে, আপনার রেঞ্জের ভিতরে বিজনেস করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা প্রোডাক্ট মেক করব বা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করব, সেই প্রোডাক্টটা কোথায় সেল করব। উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হচ্ছে আমার মার্কেট কোথায় করব, মার্কেট প্লেস জানা। আর দ্বিতীয় হচ্ছে আমি কোথা থেকে মেশিন পারচেস করব। এখন আমি উদ্যোক্তা হয়ে গেলাম, হঠাৎ করে একটা মেশিন পারচেস করলাম, সেই মেশিনটা কোথায় ম্যানুফ্যাকচারিং করছে, আদৌ ম্যানুফ্যাকচারিং ত্রুটি আছে কিনা বা স্মুথলি মেশিনটা চলবে কিনা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। কারণ হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ম্যানুফ্যাকচারিং করে, যাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, যারা অ্যাকুরেট ম্যানুফ্যাকচারিং করতে পারে, তাদের মেশিনে কিন্তু স্থায়িত্ব বেশি হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকের যে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে, বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড কন্টিনিউ প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান সঠিক রেখে প্রস্তুত করে। তো সেই ক্ষেত্রে আমি উদ্যোক্তা ভাইদেরকে অবশ্যই বলবো, দেশ ও দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের জন্য এই ভিডিওটা করা, কারণ আপনারা স্কিপ করে যাবেন না। ফলে কি, হয়তো একটা কথা থেকে আপনি হয়তো একটা কথা বাদ দিলেন, আপনি সেই ক্ষেত্রে সেখানে একটু ক্ষতিগ্রস্ত হলেন, আপনি বুঝতে পারলেন না কথাগুলোতে কি আছে। আসলে আমরা যে কথাগুলো বলি এটা আপনাদের জন্য। একটা উদ্যোক্তা হওয়ার আগে সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার, আমি মার্কেট প্লেস কোথায়, আমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। ফর এক্সাম্পল, আমরা যে মেশিনটা আজকে এখন রিভিউ করব সেটা হচ্ছে লাকড়ি চেরাই করা মেশিন। লাকড়ি ক্ষেত্রে যে বিষয়টা আছে, ইট ভাটাতে ইউজ হয়, বিয়েবাড়ি অনুষ্ঠানে ইউজ হয়, বা বিভিন্ন হোটেলে ইউজ হয়, বা বাসাবাড়িতে ইউজ হয়, বিভিন্ন জায়গাতেই এটার ব্যবহার কিন্তু আপনার আছে লাকড়ি। তো সেই ক্ষেত্রে এইটা মার্কেটিং করার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, আরেক ডিস্ট্রিক্টে যদি লাকড়ি শর্ট থাকে, আপনাকেই তারা বের করে নেবে আপনার কাছে যদি লাকড়ি মজুদ থাকে। তো সেই ক্ষেত্রে এই বিজনেসটা খুব ইজিলি করতে পারেন আপনারা, খুব ইজিলি, কারণ মার্কেটিংয়ের কোনো পেন নাই। প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আপনার যাওয়ার দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে, যে কথাটা আপনাকে আমি বলতে লাগছিলাম, যে মেশিনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেশিন, আপনার মেশিনের ক্ষেত্রে এই মেশিনটা যে আমরা মেক করছি, দেখেন এই মেশিনটার ক্ষেত্রে লোড ডিস্ট্রিবিউশন সিস্টেম উপরে এবং কি নিচে, এটা নিচেও কিন্তু অনেক হেভি প্লেট এবং বড় প্লেট লাগানো আছে, লোড ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তারপরে এটার প্রত্যেকটা এই বুশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এর লোড ডিস্ট্রিবিউশন বা ব্যালেন্সের ক্ষেত্রে এটাকে আপনার লাগানো হয়েছে। তারপর নাট বোল্টগুলো ইউজ করা হয়েছে বা গ্রিস পয়েন্টগুলো ইউজ করা হয়েছে। অনেক আননেসেসারি প্রতিষ্ঠান আছে যারা নাকি এই লোড ডিস্ট্রিবিউশনটা কি তারা এটা বুঝে না, বা আননেসেসারি প্রতিষ্ঠানগুলো একটা মেশিন ভিডিও দেখে দেন তারা ম্যানুফ্যাকচারিং করে। ফলে কিন্তু সেই মেশিনের ট্রাবল শুটিং থাকে বেশি, তারপরে হচ্ছে এটার স্থায়িত্ব থাকে কম। তো অনেকগুলো বিষয় আছে, কারণ মেশিন যদি রানিংয়ে আপনার ট্রাবল শুটিং বাড়ে, তখন কিন্তু আপনার এটার প্রতি অনীহা চলে আসবে, বিজনেসের প্রতি অনীহা থাকবে, বা বিজনেসের প্রতি আপনার সঠিক কনসেন্ট্রেশন থাকবে না। তো আর এই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের আপনি মেশিনটা দেখেন, তার লোড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সকল কিছু, তার হুইল থেকে শুরু করে সকল কিছু আপনার ডিফারেন্ট। কারণ এই মেশিনটা ড্রয়িং ডিজাইন আমাদের তাইওয়ান থেকে আনা, বাংলাদেশে আমরা ম্যানুফ্যাকচারিং করে দেন আমরা বাজারজাত করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন যে এইখানে খুব ইজিলি একটা লোক যদি চায় যে আমি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাব, সেটাও সম্ভব। আমি দেখাচ্ছি, আমাদের এখানে জায়গাটা একটু কনজাস্টেড, তো আমি দেখাচ্ছি, আপনি দেখেন খুব ইজিলি কিন্তু আমি টান দিয়ে কিন্তু আমি নিয়ে আসতে পারলাম। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি যে ইউজ করবেন কত সহজে আপনি ইউজ করতে পারেন, একটা প্রোডাক্টকে কত সহজে আপনারা ইউজ করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে আমি এটাকে মুভমেন্ট করে একটু দেখাই, দেখেন খুব ইজিলি কিন্তু এটাকে সরানড়া করা খুবই সম্ভব। এই যে এভাবে করে আপনি কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবেন। যখন আপনারা এইটাকে চালাবেন, পরিচালনার ক্ষেত্রে কিভাবে চালাবেন, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখাবো। তো এখন আপনারা দেখতেছেন যে এই মেশিনটার প্রত্যেকটা জিনিসকে ওইভাবে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, লাইফ টাইম আপনি এই মেশিনটা যেন চালাতে পারেন। কারণ এটা মেটাল দিয়ে তৈরি, এটা কোনো প্লাস্টিক বা আদার্স কিছু ব্যবহার করা নয়, যেটা একটা সার্টেন টাইম পরে এটা ড্যামেজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই মেশিনটা আপনি লাইফ টাইম চালাতে পারবেন। আপনার এই মেশিনের গুণগত মান বা সকল কিছুই সঠিকভাবে আপনি চালাতে পারবেন। এটা দেখাবো যে আসলে এই মেশিনটা আপনারা কিভাবে অপারেটিং করতে পারেন, এখানে কি সিস্টেম আছে। যে এই মেশিনটাতে যেমন আছে কি, আপনার এখানে 220 মোটর
ব্যবহার করা আছে। 220 মোটরের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কিন্তু যে কোনো স্থানে আপনি 220 লাইন পাবেন, বা বাসাবাড়ির লাইন পাবেন, দোকানের লাইন পাবেন, যে কোনো লাইন দিয়েই এই মেশিনটাকে পরিচালনা করতে পারবেন। চাইলে এটা যদি আপনি 440 মোটর নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 440 মোটর দিয়েও আপনি কিন্তু চালাতে পারেন। এই মেশিনটাতে আপনার পূর্ণাঙ্গ জিনিস আছে। অনেকের প্রশ্ন থাকে এখানে ফাংশনগত যে বিষয়টা আছে, ফাংশন যে বিষয়টা আছে, যে এখানে যেমন হাইড্রোলিক সিলিন্ডার একটা আছে, লাকড়িকে ধরে রেখে চাপ দিয়ে ধরে রেখে এটাকে রিমুভ করার জন্য। তো আপনারা যদি এই সিলিন্ডারটা বাদ দিয়ে নিয়ে নেন তাহলে কিন্তু এখানে টাকা কমে যাবে। আপনার এখানে 3টা হুইল ব্যবহার করা হয়েছে, সামনে একটা, পিছনে 2টা। তো এই 3টা হুইল যদি আপনারা বাদ দিয়ে নেন তাহলে কি আছে, আপনার টাকা কমে যাবে। তারপরে আপনার এইখানে আমাদের 2টা ফাংশন আছে, একটা হলো ম্যানুয়াল বা সেমি অটোমেটিক, আমরা যদি বলি সেমি অটোমেটিক সিস্টেমে চালাতে পারবেন। আর একটা হচ্ছে অটো মুড আছে, ওখানে প্যানেল বোর্ড থেকে যখন আপনি সিলেক্ট করে দিবেন অটো মুডে কন্টিনিউ চলবে। আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে কি এই ভিডিওটা আপনাদের জন্যই করা। এখন আপনি যখন স্কিপ করবেন আপনি কিন্তু জানতে পারবেন না। তো আমাদের মেশিনের গুণগত মান বা লোড ডিস্ট্রিবিউশন সকল কিছু করেছি। আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশে, সারা চায়নায় বা বিশ্বের যেখানেই হোক, আপনারা মেশিন দেখে শুনে সর্বশেষ বাংলাদেশ হাইড্রোলিকের মেশিনটা ভিজিট করে দেখে যদি মনে হয় বাংলাদেশ হাইড্রোলিকের মেশিনের গুণগত মান ভালো এবং কি বাংলাদেশ হাইড্রোলিকের গ্রহণযোগ্যতা আছে, বাংলাদেশ হাইড্রোলিক ওয়ারেন্টি দিলে ওয়ারেন্টির কাভার করতে পারবে, তাহলে আপনারা আমাদের কাছ থেকে মেশিন কিনবেন। একটা কোম্পানি, আননেসেসারি কোম্পানি, আপনাকে তাদের কাছ থেকে মেশিন কিনলেন, কিন্তু তারা আপনাকে সার্ভিসের কথা বলে দিল 2 বছর, 1 বছর পরে গিয়ে দেখলেন তার প্রতিষ্ঠানই নাই, তার ভ্যালুই নাই। তাহলে আপনি কাকে আপনি অর্ডার দিচ্ছেন, কোন প্রতিষ্ঠান থেকে আপনি মাল কিনতেছেন, কোন প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট কিনতেছেন, এটা আপনার অবশ্যই জানা দরকার। যে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আছে অবশ্যই তাদের কাছ থেকে কিনবেন। আরেকটা বিষয় না বললেই না, মেশিন ম্যানুফ্যাকচারিং সবাই করে, কিন্তু কি রিলেটেড মেশিন ম্যানুফ্যাকচারিং করে। ফর এক্সাম্পল, আমরা কংক্রিট হলো ব্লক মেশিন ম্যানুফ্যাকচারিং করি, আমরা লাকড়ি চেরাই করা মেশিন ম্যানুফ্যাকচারিং করি, ডিপ টিউবওয়েল গভীর নলকূপের মেশিন ম্যানুফ্যাকচারিং করি, হাইড্রোলিক প্রেস মেশিন ম্যানুফ্যাকচারিং করি। এরকম অসংখ্য প্রোডাক্ট, যে প্রোডাক্টের সঙ্গে সিমিলার আছে অবশ্যই তার কাছ থেকে আপনার মেশিন কিনতে হবে। ফলে হবে কি, আপনার সেই প্রোডাক্টের গুণগত মান ভালো হবে, কারণ সে ওই মেশিনগুলোর সাথে সিমিলার। আননেসেসারি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান লাকড়ি চারাই করা মেশিন তৈরি করে না, বা সেটা তার সেই ধরনের কোনো একাডেমিক শিক্ষা নাই, তার কাছ থেকে একটা মেশিন কিনলেন, ক্ষতিগ্রস্ত হলে আপনি হবেন। অতএব আপনাদেরকে বলবো, আমি আর কথা বাড়াবো না, মেশিন কেনার আগে অবশ্যই সর্বশেষ বাংলাদেশ হাইড্রোলিকে ভিজিট করে তারপরে আপনারা মেশিন কিনেন। আরেকটা কথা, অনেকেই বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেন। হ্যাঁ, নিতে পারবেন, বাট এত টাকার একটা মেশিন কিনবেন, অবশ্যই আপনি দেখে শুনে বুঝে, অপারেটিং বুঝে, ফাংশনাল বুঝে তারপরে আপনি মেশিন নিয়ে যাবেন। তবে হবে কি, আপনার জন্য ভালো হবে। কারণ সব কিছু অনলাইনে হয় না, সব কিছু অনলাইনে নিয়ে যাওয়া যায় না, টেকনিক্যাল কিছু বোঝানো যায় না। তো আমি দেখাবো এই মেশিনটা এখন অপারেটিং করে দেখাবো। আমি মোটরটা চালু করে দিলাম, তো আপনারা দেখতেছেন আমি কিন্তু ম্যানুয়ালি চালাইতে পারবো, ম্যানুয়ালি। তো এই মেশিনটা কিন্তু রানিং হয়ে গেছে। তো এখন দেখেন আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এটা কিন্তু লিভার কন্ট্রোল, বাই হ্যান্ড আপনার কাজ করতে হবে। এটা লিভার কন্ট্রোল, আমি দেখালাম কি লিভার কন্ট্রোল। এখন আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এখন এই আপ ডাউন হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে আপনার মতো করে স্পিড বেশিও করতে পারবেন, আপনার মতো করে কমও করতে পারবেন। আপ অ্যান্ড ডাউন আমি ম্যানুয়াল বাই হ্যান্ড কিন্তু চালাচ্ছি, যেটা নাকি মূল যে মেশিনটা যেটা দিয়ে লাকড়ি চেরাই করা হবে সেইটাকে চালাচ্ছি। এখন আমি দেখাবো এই সিলিন্ডারটার কাজ কি। কোনো লাকড়ি বা কাঠ যদি আপনার আটকিয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে দিয়ে চাপ দিয়ে ধরে রেখে তারপর আমরা এটাকে যখন উপরে তুলে ফেলবো, তখন কিন্তু আপনার লাকড়িটা ছেড়ে যাবে। তারপরে আমরা কি করব, এটাকে আমরা উপরে তুলে ফেললাম, তখন আপনার এটাকে আপনার ম্যানুয়ালি আবার চালাতে পারবেন। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে, এটা যখন চালাইতে যায় কেউ, তখন আপনার এখানে সে একা বা এককভাবে মেশিন চালাইতে পারে না, কাঠকে ধরতে পারে না, তখন আবার চালাবে না ধরবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অটো ম্যানুয়াল একটা মুড নিয়ে আসছি, যে মুড থেকে সে একাই মেশিন চলবে আর হচ্ছে সে গাছগুলা চেরাই করতে পারবে। আমি দেখাবো যে আমি এখন অটো মুডে দিয়ে দিব। আমরা অটো মুডে দিয়ে দিলাম।
এখন অটো মুড করা আছে। আমরা এখন দেখাবো যে এটাকে কিভাবে আমরা চেরাই করি। আপনি দেখেন এই গাছটা কিন্তু দেখা যাচ্ছে, আমাদের এখানে তো আসলে এত গাছ নাই, আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, তো সেই ক্ষেত্রে আমাদের একটা গাছ দিয়ে দেখাচ্ছি আমি। এখন আমি এটাকে অটো মুডে যদি দিয়ে দেই, আপনারা দেখতেছেন কিন্তু এটা কিন্তু অটোমেটিক সিস্টেমেই কিন্তু গাছ চলতেছে। আমি কিন্তু এটা চালাচ্ছি না, আপনারা দেখতেছেন যে এটা দেখতেছেন যে আপনার এই মেশিনটা কিন্তু অটোমেটিক সিস্টেমেই চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা আরেকজনে চালানো লাগবে না, যে আরেকজনে চালাইতে গেলে দেখা গেছে সময়ে অপচয় হবে বা লোক ম্যান পাওয়ার বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ওইরকমভাবে কোনো চালানোর দরকার নাই, ঠিক আছে। তো আপনারা দেখলেন যে আপনারা এইভাবে ছোট ছোট পিস কেউ আপনারা করতে পারেন খুব সহজেই। দেখতেছেন আপনারা এটা খুব সহজেই ছোট ছোট করে পিস করেও কিন্তু আপনারা এটা কাজ করতে পারেন খুব ইজিলি। আমার মেশিন কিন্তু কন্টিনিউ প্রসেসে চলতেছে। আপনারা এটাকে চালানোর জন্য এক্সট্রা কোনো লোক দরকার নাই, আমরা একটা লোকেই এই মেশিনটা খুব ইজিলি অপারেট করতে পারবো খুব সহজেই। আমি কিন্তু হাত ছেড়ে দিছি, দেখেন আপনারা যে আসলে এটা খুব সহজেই কিন্তু চলতেছে। এটা কিন্তু কেটে গেল আপনার খুব সহজেই। এইভাবে করে আপনি যে কোনো কাজকে আপনি অটোমেশন দিয়ে যে কোনো কাজকে খুব সহজ করা সম্ভব। কিন্তু আপনি কায়িক পরিশ্রম করে কুড়াল দিয়ে গাছ কেটে আপনার এখন আর সেই যুগ নাই। তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু এই মেশিনটা নিয়ে আপনার লাকড়ির বিজনেসের ডেভেলপমেন্ট আনতে পারেন এবং কি বিজনেসে খুব সহজে গ্রোথ আসতে পারে। আপনারা দেখতেছেন আসলে এটা একদম ছোট ছোট করেও পিস করা সম্ভব। আপনার এটার জন্য এক্সট্রা কোনো লোক লাগবে না, এটার জন্য ডিজেল দরকার নাই। আমাদের ডিজেল মেশিনও আছে, আপনি চাইলে ডিজেল মেশিন নিতে পারবেন। যেখানে বিদ্যুৎ নাই সেখানে আপনি ডিজেল মেশিনের ব্যবহার কিন্তু খুব সহজে করতে পারেন। আর এটা বাসাবাড়ি 220 লাইনেই চালাতে পারবেন, এটার জন্য আলাদা কোনো 440 লাইন দরকার নাই। খুব সহজেই এভাবে করে আপনার বিজনেসে গ্রোথ আনতে পারেন। অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আছে, উদ্যোক্তা হওয়ার আগে যারা উদ্যোক্তা হচ্ছেন কোথা থেকে মেশিন কিনতেছেন অবশ্যই জানতে হবে। কারা এই মেশিন ম্যানুফ্যাকচারিং করতেছে, তার প্রযুক্তিগত কতটুকু তার ক্যাপাসিটি আছে, তার ফ্যাক্টরির কতটুকু গ্রহণযোগ্যতা আছে, বা এই কী ধরনের মেশিন তারা ম্যানুফ্যাকচারিং করে, ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক কিছু জানার দরকার। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব সহজে আপনি পেয়ে যান। আর বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে। আপনাদের যে সকল ভাইয়েরা যে সকল বিজনেসই করেন না কেন, যে কোনো মেশিন তৈরি করতে গেলে বাংলাদেশ হাইড্রোলিকের সঙ্গে আপনি পরামর্শ করে হয়তোবা আপনি মেশিন পারচেস না করলেও সঠিক পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আরেকটা বিষয় না বললেই না, আপনার সেল সার্ভিস। আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ হাইড্রোলিক দীর্ঘ 2 যুগেরও বেশি সময় যাবৎ এই মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সম্পৃক্ত আছে। তো সেই ক্ষেত্রে খুব সহজেই আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস বা ট্রাবল শুটিংয়ের যে কোনো সার্ভিস আপনারা পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো অ্যাক্সেসরিজের বিষয়। আমরা যে সকল মেশিন ম্যানুফ্যাকচারিং করি সেই সকল মেশিনের সকল অ্যাক্সেসরিজ আমাদের রেডি স্টক আছে, আমরা বাইরে থেকে আমদানি করি। তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো ট্রাবল শুটিংয়ে মোকাবেলা করার জন্য স্পেয়ার পার্টসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।